আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, গণিত, তমরুদ্দি হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নবম শ্রেণী গণিত অধ্যায় ৩ বীজগাণিতিক রাশির দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা করব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা খুব সুন্দর বুঝতে পারবা। তোমরা একটু মনোযোগী হও। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম অঙ্কের মধ্যে দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু √2 হলে এক্স এর মান নির্ণয় করো। x⁴ প্লাস 1 x⁴ এর মান নির্ণয় করো। এবং গ নম্বর আছে দেখাও যে x⁵ প্লাস 1 x⁵ ইকুয়াল 58√2। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পরীক্ষার খাতায় লেখার সময় আমরা লিখে থাকি যে 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, তো যেহেতু আমরা গণিতের সমাধান করব, এক্ষেত্রে আমরা যদি এভাবে লিখি যে 1 নং প্রশ্নের সমাধান, তাহলে বিষয়টি একটু সুন্দর হয়। যেহেতু আমরা গণিতের সমাধান করি, এক্ষেত্রে আমরা লিখতে পারি 1 নং প্রশ্নের সমাধান বা 1 নং সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থী, আমাদের 1 নং প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে x² - 3 ইকুয়াল টু √2 হলে x এর মান নির্ণয় করতে বলছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই 1-এর ক অঙ্ক করার জন্য আমরা এখানে লিখব যে দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে x² - 3 ইকুয়াল টু √2। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কগুলো বিষয়ে আমি এর আগে অনলাইন ক্লাসে আরও আলোচনা করেছিলাম। তোমরা আমার সেই ক্লাসটিও দেখতে পারো। সেখানে আমি শুধুমাত্র এই বিষয়টি নিয়ে অনেকক্ষণ আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি আবারও আলোচনা করতেছি, যেহেতু অঙ্ক আমাদের এখানে আবার চলে এসেছে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা করব কি, x² আমরা বাম দিকে রাখলাম, আর 3 যদি আমরা ডান দিকে নেই, তাহলে 3 সামনে মাইনাস চিহ্ন আছে, প্লাস হয়, প্লাস 2√2। প্রিয় শিক্ষার্থী, x² আর x² ইকুয়াল, এখানে আমাদের এই 3কে ভাঙতে হবে। 3কে ভেঙে দুইটি সংখ্যার যোগফল আকারে আমরা প্রকাশ করব। তো এক্ষেত্রে আমরা দেখব যে রুটের ভিতরে আমাদের কি সংখ্যা আছে। রুটের ভিতরে আমাদের যেহেতু 2 আছে, তো আমরা 2 এর মাধ্যমে 3কে ভাঙবো, অর্থাৎ 3কে আমরা ভাঙবো, তার মধ্যে একটা আমরা 2 নেব। তাহলে আমাদের আরেকটি লিখতে হবে কত, 1। আমরা 3কে ভাঙি আর তার মধ্যে যদি 2 নেই, তাহলে আরেকটি আমরা লিখবো কত, 1। প্রিয় শিক্ষার্থী, 2 1 যোগ করলে আমার 3 হয়। এই সংখ্যা দুটির মধ্যে 2 বড়, 1 ছোট। আমরা বড় সংখ্যাটিকে প্রথমে লিখব, প্লাস 2 এর 2 লিখলাম, √2 এর √2 লিখলাম, প্লাস 1 লিখলাম। প্রিয় শিক্ষার্থী, x² ইকুয়াল, আমরা 2কে যদি ভাঙি, √2 তার উপর আমরা স্কোয়ার দিতে পারি, প্লাস 2 × √2 × 1 প্লাস 1-এর উপর আমরা স্কোয়ার দিলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা লিখতে পারি x² ইকুয়াল, আমরা সূত্র শিখেছি a² প্লাস 2ab প্লাস b² ইকুয়াল হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, সমান চিহ্নের উভয় দিকে যদি রাশির পাওয়ার সমান হয়, সমান চিহ্নের উভয় অংশে যদি রাশির পাওয়ার সমান হয়, তাহলে উভয় অংশ থেকে পাওয়ারকে আমরা বাদ দিতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা স্কোয়ার যদি বাদ দেই, উঠায় দেই, আমরা লিখতে পারি x ইকুয়াল √2 প্লাস 1। তো আমাদের প্রথম অংশটির সমাধান হয়ে গেছে। প্রথম অংশ আমরা বলেছিল x এর মান নির্ণয় করো, তাহলে আমরা লিখব এখানে অতএব নির্ণেয় মান √2 প্লাস 1, অথবা আমরা লিখতে পারি নির্ণেয় মান x ইকুয়াল √2 প্লাস 1। আমরা এখানে x ব্যবহারও করতে পারি, x ব্যবহার নাও করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তো এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা খ নম্বর অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থী, খ নম্বর অঙ্কের মধ্যে আমাদের আছে x⁴ প্লাস 1 x⁴। তো ক নম্বর অংশের মধ্যে আমরা x এর একটা মান নির্ণয় করেছি √2 প্লাস 1। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদের পুরাটাই একটা অঙ্ক, তো এই ক্ষেত্রে
আমরা অবশ্যই এই যে মানটি পেয়েছি এক্সের মান, এই মানটি দ্বিতীয় অংশে আমরা ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে খ নম্বর অঙ্ক করার সময় আমরা লিখব এইভাবে, খ নম্বর দেব আর লিখব যে ক হতে প্রাপ্ত মান অথবা পাই এক্স ইকুয়াল √2 + 1। এটা আমরা কোথায় পেয়েছি? ক এর অংশের মধ্যে পেয়েছি। প্রিয় শিক্ষার্থী, এই বীজগাণিতিক রাশির যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে, এখানে আমাদের অধিকাংশ অঙ্কের ক্ষেত্রেই এক্স আর 1/x থাকে। তো আমাদের এক্সের মান আমরা পেয়েছি, তো আমাদের এখন 1/x এর মান নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, খুব সহজ একটি বিষয়। আমরা এখানে লিখতে পারি 1/x, এক্সের উপর 1 দিছি আমরা, বা আমরা এটাকে এভাবে লিখতে পারি 1/√2 + 1। আমি এই সমান চিহ্নের বাম দিকের রাশির উপরে 1 দিয়েছি, আবার এখানেও ডান দিকের রাশির উপরে 1 দিয়েছি। তো এটাকে যদি আমরা এভাবে বলি যে আমি হরকে লব করেছি, লবকে হর করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো সমান চিহ্নের বাম দিকে লব ছিল 1, আর এর নিচে মনে মনে একটা 1 ছিল, লব ছিল x, আর মনে মনে নিচের মধ্যে হর ছিল 1। তো আমরা হরকে লব করেছি, লবকে হর করেছি। আবার এই অংশের নিচেও মনে মনে একটা 1 ছিল, এই 1 হলো হর, হরকে আমরা লব বানাইছি এবং লবকে আমরা হর বানাইছি। প্রিয় শিক্ষার্থী, এর পরের অংশ আমরা লিখব বা 1/x ইকুয়াল 1/√2 + 1 ব্র্যাকেট দিয়ে রুটের ভিতরে যদি কোনো অংশ থাকে তাহলে 1/x এর মান নির্ণয় করার সময় এই উভয় পদের মাঝখানে যেই চিহ্ন আছে √2 এবং 1 এর মাঝে আমাদের কী চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে আমরা এই উভয়ের মাঝে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা দিয়ে হরকে এবং লবকে গুণ করব। √2 - 1, উপরেও আমরা দেব √2 - 1। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি গুণ করি তাহলে আমরা এবার লিখতে পারি বা 1/x ইকুয়াল 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে যা আছে তাই হয়, আর নিচে দেখো a + b × a - b। তাহলে আমরা লিখতে পারি a² - b²। প্রিয় শিক্ষার্থী, তোমরা এটুকু লক্ষ্য করো যে আমাদের উপরের অংশে থাকতেছে এখানে কি, বাম দিকে থাকতেছে 1/x আর ডান দিকে হতেছে √2 - 1। আমরা জানি রুটের উপর যদি স্কোয়ার থাকে, আসলে রুট মানে হচ্ছে হাফ, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই অংশটাকে একটু ভেঙে লিখি, দেখো এই √2 তার উপর স্কোয়ার আমরা লিখতে পারি এইভাবে 2 এর পাওয়ার হাফ তার পাওয়ার 2। আসলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, আর হাফ আর 2 যদি আমরা গুণ করি, এই 2 আর এই হাফ যদি গুণ করি, কাটলে আমরা কি পাই? 2 এর পাওয়ার 1 পাই, তার মানে হচ্ছে 2। তো প্রিয় শিক্ষার্থী, রুটের উপর যদি স্কোয়ার থাকে আমরা সরাসরি বলতে পারি, সুন্দরভাবে বলতে পারি এভাবে যে আসলে রুটের উপর স্কোয়ার থাকলে স্কোয়ার রুটকে আমরা উঠাই দিতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা স্কোয়ার রুট যদি উঠাই দেই কত পাই? এখানে 2 পাই। তাহলে 2 মাইনাস হলো 1। প্রিয় শিক্ষার্থী, 2 থেকে 1 মাইনাস করলে 1 হয়, নিচে হরের মধ্যে যদি 1 থাকে আর সেই 1 দিয়ে আমরা উপরের সংখ্যাকে ভাগ করি, লবকে ভাগ করি, তাহলে লবে যা আছে আমরা তাই পাবো, অর্থাৎ 1/x ইকুয়াল হবে √2 - 1। প্রিয় শিক্ষার্থী, এখানে চমৎকার একটি মিল আছে, সেটি হলো আমরা x এর মান বের করেছিলাম √2 + 1, আর 1/x এর মান যেটা বের করেছি সেই মানটি আমরা পেয়েছি √2 - 1। প্রিয় শিক্ষার্থী, 1/x এর মান আমরা পেয়েছি √2 - 1। তো চমৎকার মিল যেটি, সেটি হচ্ছে আমরা যদি কোনো একটি রাশির বীজগণিত রাশির মান নির্ণয় করার সময় এক্স বা পি বা কিউ বা এম এ জাতীয় কোনো চলকের মান বের করে থাকি, আর তাকে যদি আমরা 1 করি, তাহলে আমরা এখানে যেই চিহ্ন আছে সেই চিহ্নের বিপরীত চিহ্ন বিশিষ্ট একটা মান পাই। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পাইছি √2 - 1। তো এখন আমাদের এই অঙ্কটি আসলে মাঝখানে একটা যোগ চিহ্ন আছে, তাই না প্রিয় শিক্ষার্থী? যেহেতু মাঝখানে আমাদের প্লাস সাইন আছে, প্লাস চিহ্ন আছে, তো আমরা এখানে করব কি, আমরা এখানে লিখব যে অতএব x + 1/x এই মানটা আমরা নির্ণয় করব। যদি আমরা x + 1/x মান নির্ণয় করি, তাহলে আমরা প্রথমে x এর মান লিখব, এরপরে আমরা 1/x এর মান লিখব, লিখলাম +1 - 1 0 হয়,
√2 আর √2 যোগ করলে হয় 2√2। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এক্স প্লাস 1/x এর মান কত পেয়েছি? 2√2। তো এই অংশের মান এতটুকু পাওয়ার পরে আমরা এখন এই অঙ্কটাকে দুইভাবে করতে পারি। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা উভয় দিকে দুইবার বর্গ করি তাহলেও এক্সের পাওয়ার 4 পাবো, আর যদি আমরা এই প্রদত্ত রাশি দিয়ে করি তবু আমরা অঙ্ক করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা দুইটি নিয়মেই করতে পারি, তো আমি আজকে তোমাদের এখানে একটি নিয়ম, এই প্রদত্ত রাশি থেকে কিভাবে করতে হয় এই নিয়মটি আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। আর ইনশাল্লাহ আমি আগামী অনলাইন ক্লাসে এর যে বিকল্প নিয়ম আছে সেটি নিয়ে আমি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটা মান পেয়েছি, সেই মান হলো এক্স প্লাস 1/x ইকুয়াল 2√2। প্রিয় শিক্ষার্থী, যদি আমাদের কোনো অঙ্কের মধ্যে মান নির্ণয় করো এই কথা বলা থাকে বা মান কত বের করো বলা থাকে, তাহলে আমরা সেই অংশকে লিখব প্রদত্ত রাশি। আমরা লিখব অতএব প্রদত্ত রাশি। আমার যার মান নির্ণয় করতে হবে সেই রাশিটা হচ্ছে আমাদের এক্সের পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থী, এক্সের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 1/x এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার আমরা দিতে পারি। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়, এক্সের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার দিলে 2 and 2 গুণ করলে 4 হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এভাবে ভাঙতে পারি, তোমরা জানো। তো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটি সূত্র আছে, তোমরা জানো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত দুইটি আমরা পাই। একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। প্রিয় শিক্ষার্থী, আমরা দুইটি সূত্র জানি এখান থেকে। তো আমরা এখান থেকে কোন সূত্রটি ব্যবহার করব? আসলে পাওয়ার 4-এর কোনো অঙ্ক যদি দেওয়া থাকে আমাদের করতে বলে, আমরা প্রথমে প্লাসের সূত্রটি ব্যবহার করব, আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যেই মান দেওয়া আছে সেই মানের উপর নির্ভর করে আমরা সূত্র বসাতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তো আমরা প্রথমবার এই প্লাসওয়ালা যে সূত্র আছে মাঝখানে এই সূত্রটা আমরা ব্যবহার করব। তো আমরা লিখব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অংশ উপর নিচ হরলব কেটে দিতে পারি। তাহলে আমরা এখানের এই ভিতরের অংশটা আবার সূত্র বসছে আমাদের, সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই ভিতরের অংশ আবার সূত্র লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। প্রিয় শিক্ষার্থী, তো আমাদের এই যে স্কোয়ার একটা ছিল, এই পুরো অংশের উপর স্কোয়ার, তাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দিলাম -2। প্রিয় শিক্ষার্থী, তো আমরা এখানে প্লাসের সূত্র বসাইছি কারণ আমরা প্লাসের মান নির্ণয় করেছিলাম। আমাদের আছে 2√2, আমরা এবার মান বসাবো 2√2 তার উপর স্কোয়ার, যদি আমরা কেটে দেই -2 আর 1 গুণ করলে হয় 2, সেকেন্ড ব্র্যাকেট দেবো, তার উপর আছে স্কোয়ার মাইনাস হলো 2। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো, দেখো এই যে স্কোয়ার অংশটি, এই অংশটি 2 এর উপরেও আছে, √2 এর উপরেও আছে। 2 এর উপর যদি আমরা স্কোয়ার ব্যবহার করি তাহলে 4 হয়, আর √2 এর উপর যদি স্কোয়ার ব্যবহার করি √2 আর স্কোয়ার উঠে যায়, অর্থাৎ আমরা যে √2 তার উপর যে স্কোয়ার দেই দেখতে পারি 2 এর উপর স্কোয়ার করলে 4 আর √2 এর উপর স্কোয়ার করলে হয় 2, অর্থাৎ 8 হয়। তাহলে আমরা লিখতে পারি 8 - 2, তার উপর আছে আমাদের হোল স্কোয়ার -2, তার মানে 8 থেকে 2 বাদ দিলে হয় 6, আর 6-এর উপর আমরা যদি লিখি 6-এর উপর স্কোয়ার -2 সমান 36 - 2 ইকুয়াল 34। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আমাদের যে প্রদত্ত রাশিটি দেওয়া ছিল তার মান নির্ণয় করেছি 34। প্রিয় শিক্ষার্থী, তো এই অংশের মান আমাদের নির্ণয় হয়েছে। তো এখন আমরা যাকে অ্যান্সার বলি আর কি, আমরা আমাদের একটা অভ্যাস আছে, খুব সুন্দর অভ্যাস। তো আমরা আমাদের অভ্যাসগত কারণে আমরা অ্যান্সার লিখি সব সময়। তো আমরা এখানে লিখব যে অতএব নির্ণেয় মান বা রাশিটির মান আমাদের 34। তো আমরা যদি অ্যান্সার লিখতে চাই আমরা লিখব এইভাবে, অ্যান্সারও লিখতে পারি যে অ্যান্সার রাশিটির মান বা নির্ণেয় মান 34। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পরের অংশটি করব। এই x⁵ প্লাস 1/x⁵, এই অংশটির আমাদের বলছে যে দেখাও যে এই মান সমান এই মান, বাম পক্ষ সমান ডান পক্ষ।
এই অঙ্কগুলো বাম পক্ষ ডান পক্ষ ধরে করব। তো প্রিয় শিক্ষার্থী, এই অঙ্ক করার জন্য আমাদের যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, অবশ্যই আমাদের প্লাসের মানের প্রয়োজন হবে। আর প্লাসের মানটা আমরা আগের অঙ্কে বের করে রেখেছিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি গ নম্বর অঙ্ক করি তাহলে লিখব যে খ হতে প্রাপ্ত অথবা খ হতে পাই বা খ থেকে পেয়েছি এক্স প্লাস 1/x ইকুয়াল 2√2। তো প্রিয় শিক্ষার্থী, তো এই অঙ্কটা খুবই একটি সুন্দর এবং মজার অঙ্ক। আমরা বাম দিকে একটু লিখলাম যে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ আমাদের দেওয়া আছে x⁵ প্লাস 1/x⁵। তো এই সূত্রটা আমরা খুব সুন্দর করে ভাঙতে পারি। এই সূত্রটা ভাঙার একটা কৌশল আছে, অনেকেরই এই সূত্রটা মনে থাকতে চায় না। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সামনে একটা খুব সুন্দর কৌশল উপস্থাপন করব সূত্রটি মনে রাখার জন্য। তো সূত্রটি মনে রাখার কৌশল হচ্ছে, প্রথমে আমরা এক্সের পাওয়ার 3 দেব, প্লাস আমরা 1/xএর পাওয়ার আবার 3 দেব, এটাকে আমরা বলতে পারি 3 পাওয়ার। এরপর আমরা দেবো x² প্লাস 1/x²। প্রথমে হলো 3 পাওয়ার, তারপরে হচ্ছে 2 পাওয়ার, তারপরে মাইনাস হলো 1 পাওয়ার। প্রিয় শিক্ষার্থী, যদিও আমি এখানে যে উদাহরণটা পেশ করব সেটা আসলে এখানকার মূল বিষয় নয়, তারপর তোমাদের মনে রাখার জন্য একটা কৌশল, সেই কৌশল আমি অবলম্বন করতেছি। দেখো, 3 আর 2 গুণ করলে কত হয়? 3 দুগুণ 6, যদি আমরা 1 মাইনাস করি 5 মিলে যায়। এটা একটি কৌশল মাত্র প্রিয় শিক্ষার্থী। তো আমরা মনে রাখবো, প্রথমে আছে আমাদের 3 পাওয়ার, তারপর 2 পাওয়ার, তারপরে মাইনাস আছে আমাদের 1 পাওয়ার। প্রিয় শিক্ষার্থী, এই অংশের মধ্যে আমাদের একটা সূত্র পড়েছে, তোমরা নিশ্চয়ই এই সূত্রটা বলতে পারো, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। প্রিয় শিক্ষার্থী, এই সূত্র আমরা লিখলাম। আবার এই অংশ আমাদের সূত্র পড়েছে, এই অংশের সূত্র হলো আমাদের a² প্লাস b²। আমরা এই সূত্রটাকে লিখতে পারি এভাবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, মাইনাস চিহ্ন দিলাম। প্রিয় শিক্ষার্থী, এই x প্লাস 1/x মান কত? 2√2। তাহলে আমরা এখানে লিখলাম 2√2। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমাদের এই অংশের মান কত? 2√2, তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু 2√2। প্রিয় শিক্ষার্থী, এরপরের অংশ আমরা দেখি, আমাদের এই অংশের মান হচ্ছে 2√2 হোল স্কোয়ার মাইনাস, যদি আমরা কেটে দেই তাহলে হয় 2। প্রিয় শিক্ষার্থী, মাইনাস হলো আমাদের 2√2। তো প্রিয় শিক্ষার্থী, এখানে ব্র্যাকেটের উপর পাওয়ার 3 আছে, এর অর্থ হলো 2 এর উপরও 3, √2 এর উপরও 3। 2 এর উপর 3 হলে কত হয়? আমি এই অংশটা একটু তোমাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করতেছি, তোমরা একটু বোঝো। অনেকেই এই অংশটা বুঝতে খুব কষ্ট হয়, অনেকেই এটা মুখস্থ করো, তোমরা আসলে বোঝো না কেন হয়েছে, কিভাবে হয়েছে। তো কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটা আমি তোমাদের সামনে একটু আলোচনা করি। তোমরা একটু খেয়াল করো, 2√2, তার উপর আমি কিউব দেই, তার মানে এই কিউবটা আমার 2 এর উপরও আছে, আবার √2 তার উপর আমাদের কিউব আছে। প্রিয় শিক্ষার্থী, 2 এর উপর কিউব দিলে 8 হয়, এটা আমরা জানি। এবং এই √2 এর উপর যদি আমরা কিউব করি তাহলে কি হয়? আমরা লিখতে পারি √2। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি দুইটা √2 গুণ করলে স্কোয়ার হয়, স্কোয়ার রুট উঠে যায়, অর্থাৎ √2 আর √2 গুণ করলে 2 হয়। তাহলে আমরা লিখতে পারি 8 ইন্টু 2 ইন্টু √2, তার মানে হচ্ছে আমাদের 16√2। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এটাকে একবারে বলতে পারি, 2 এর উপর কিউব দিলে হয় 8, আর √2 এর উপর কিউব দিলে হয় 2√2, তার মানে হচ্ছে 8 আর 2 গুণ করলে হয় 16√2 এর √2। প্রিয় শিক্ষার্থী, তো আমরা এই অংশের মান পেলাম কত? 16√2 মাইনাস 6√2, আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম আবার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই অংশ এর আগে আবার ভাঙাইছিলাম একটু আগে। তো এখানে স্কোয়ার করলে 4 হয়, আর এটা করলে 2 হয়, 2 আর 4 গুণ করলে 8, মাইনাস হলো 2, আর প্লাস মাইনাস হচ্ছে আমাদের 2√2। প্রিয় শিক্ষার্থী, 16√2 থেকে 6√2 মাইনাস করলে আমরা পাই 10√2 ইন্টু 6 মাইনাস 2√2। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারতেছো আমার কথাগুলো এবং এই অঙ্কটা তোমরা বুঝতেছো। 6 আর 10 যদি আমরা গুণ করি 60, সাথে আছে √2 মাইনাস 2√2। প্রিয় শিক্ষার্থী,
60√2 থেকে যদি আমরা 2√2 মাইনাস করি তাহলে আমরা পাই 58√2। প্রিয় শিক্ষার্থী, আমাদের ডান দিকের অংশের মধ্যে কী ছিল? 58√2। তাহলে আমরা যেহেতু এটাকে বাম পক্ষ লিখেছিলাম, LHS লিখেছি, আমরা এটাকে লিখতে পারি RHS। তার মানে হলো আমাদের এই বাম পক্ষ আর আমাদের ডান পক্ষ মিলে গিয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, যেহেতু মিলে গিয়েছে, তো আমরা এটাকে আসলে এখানে বলা আছে দেখাও যে, আমরা এটাকে সবাই বা অনেক ক্ষেত্রেই শর্ট লিখে থাকি, SHORTWED শর্ট। তো আমরা এখানে যদি কেউ প্রুভড লিখি PROVED তবু আমাদের হবে, কারণ এই গণিতের যে ভাষা সেটা হচ্ছে আমাদের দেখাও যে বলতে যা বোঝায়, প্রমাণ করো যে বলতে একই বিষয় বোঝায়। এখানে আসলে আমাদের পারিভাষিক শব্দ ব্যবহৃত হয়। তো পারিভাষিক শব্দের কারণে আমরা এখানে শর্টও লিখতে পারি, আবার প্রুভডও লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, তো এটা ছিল আমার প্রথম যে অংশ ছিল, প্রথম অংশের সমাধান। তো আমি তোমাদের সাথে আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যে আমরা আজকে 2টি অঙ্ক শিখব এখান থেকে। তো প্রথম অঙ্কটি আমরা শিখলাম। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের সামনে দ্বিতীয় অঙ্কটি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার প্রথম ক্লাসটি বা প্রথম অঙ্কটি বুঝতে পেরেছো, এবং দ্বিতীয় অঙ্কটিও তোমরা খুব সহজে বুঝতে পারবা, এটা আমার দৃঢ় বিশ্বাস। প্রিয় শিক্ষার্থী, এই দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় যে অঙ্কটি আছে, এটা আসলে খুব মজার একটা অঙ্ক, অত্যন্ত মজার একটি অঙ্ক এবং অত্যন্ত সহজ একটি অঙ্ক। আমরা এখানে আগের অঙ্কের জন্য যেরকম সূত্র অ্যাপ্লাই করেছি, এখানে আমরা একটু ভিন্ন আঙ্গিকে অঙ্ক করব। আসলে প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল বলতে যা বোঝায় সেটা হলো যে আমরা নতুন কি সৃজন করলাম, আমরা নতুন কি সৃষ্টি করতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থী, এখানে কোনো স্টুডেন্ট তার মেধা শক্তির মাধ্যমে, তার চিন্তা শক্তির মাধ্যমে সে নতুন যা কিছুই ইনক্লুড করুক না কেন, সেটি যদি যুক্তিযুক্ত হয় তাহলে আমরা অবশ্যই মার্ক দিয়ে থাকি, এবং মার্ক দেওয়ার নির্দেশনাও আছে আমাদের। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে নতুন একটা টেকনিক ব্যবহার করব, এবং সেই টেকনিকের মাধ্যমে আমরা খুব সহজে এই অঙ্কটি সমাধান করব। খুব মজার একটি অঙ্ক। তো আমরা লিখবো, এবার কি লিখব, যেহেতু আমরা অঙ্ক করব, লিখব 2 নং প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী, 2 নং প্রশ্নের সমাধান লিখেছি আমরা ক নম্বর অঙ্ক করব। তো ক নম্বর অঙ্ক যেহেতু এক্সের, তো আমাদের উদ্দীপক আছে এক্স, তো আমরা এখানে লিখব দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, কী দেওয়া আছে আমাদের? x² - 2x + 1 = 0, বা এক্সের উপর স্কোয়ার -2 × x × 1 + 1 এর উপর স্কোয়ার = 0 লিখতে পারি, বা a² তোমরা দেখো a² - 2ab + b² = 0। তাহলে এই অংশটুকু আমাদের কি সূত্র পড়েছে না? বলো তো কী সূত্র? সূত্র হলো a - b² = 0। প্রিয় শিক্ষার্থী, বাম দিকের অংশে যদি বর্গ থাকে, ডান দিকে গেলে বর্গটি রুট হয়, আমরা জানি। তো প্রিয় শিক্ষার্থী, যেহেতু রুট হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি x - 1 = √0। আমরা জানি √0 মান 0, বা x - 1 = 0, বা x = 1। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অঙ্ক থেকে বের করেছি x = 1। তো x = যদি 1 হয়, তাহলে আমাদের নির্ণয় করতে বলেছে কি 1/x এর মান নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখব এখানে যে প্রদত্ত রাশি যদি আমরা লিখি তবু আমাদের ভুল হবে না, কারণ এটা একটা রাশি, একটা পদ বা একটা রাশি। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি 1/x সমান 1/x এর মান হচ্ছে 1, আমরা 1 বসাই দিলাম, 1/1 = 1। অর্থাৎ আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান 1/x = 1। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ক নম্বর অঙ্কটি। তো খ নম্বর অঙ্কটি আমরা একইভাবে খুব দ্রুত করতে পারি। খ নম্বর অঙ্ক করার জন্য আমরা লিখব, এখানে খ নম্বর দেবো প্রথমে। খ নম্বর দিয়ে আমাদের যেহেতু এখানে বাম পক্ষ আছে এবং ডান পক্ষ আছে, তো আমরা খ নম্বর লিখি। খ নম্বর লিখে আমরা লিখি যে ক হতে পাই x = আমরা 1 পেয়েছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। তো এখন আমরা বাম পক্ষ করব।
বাম পক্ষকে LHS দ্বারা প্রকাশ করা হয় অথবা LS দ্বারাও প্রকাশ করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, বাম দিকে আছে আমাদের x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো আমরা x এর মান শিখেছি 1, পেয়েছি 1 এর উপর স্কোয়ার প্লাস 1/1 এর উপর স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী আমরা লিখতে পারি 1 প্লাস 1/1 মানে হচ্ছে 1 ইকুয়াল 2। আমরা লেফট সাইডে অর্থাৎ বাম পক্ষের মধ্যে আমরা মান পেয়েছি 2। তো এখন আমরা অনুরূপভাবে ডান দিকের অংশটা করব। তো ডান দিকের অংশ যদি আমরা করি তাহলে আমরা কী পাই, তোমরা একটু মনে খেয়াল করো, ধৈর্য ধরে দেখো। RHS যদি আমরা লিখি, RHS হচ্ছে আমাদের x-এর পাওয়ার 4 প্লাস x-এর পাওয়ার -4। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি এই কারো পাওয়ার যদি মাইনাস হয় তাহলে সেটাকে আমরা 1 করলে x-এর পাওয়ার 4 লিখতে পারি প্লাস 4। অর্থাৎ উপরের মাইনাস পাওয়ার নিচে আসলে প্লাস হয়, বা নিচের প্লাস পাওয়ার উপরে উঠলে মাইনাস হয়, চিহ্ন পরিবর্তন হয়, পাওয়ারের চিহ্ন পরিবর্তন হয়। তো আমরা এভাবে লিখতে পারি। এরপরে আমরা x-এর মান পেয়েছি কত, 1 এর পাওয়ার 4 বসাই প্লাস 1/1 এর পাওয়ার 4 ইকুয়াল 1 প্লাস 1/1। কারণ আমরা জানি 1 এর উপর যত পাওয়ার দেওয়া হোক না কেন তার মান 1 হয়, তাহলে এটা হচ্ছে 1। তো 1 প্লাস 1 ইকুয়াল হলো আমাদের 2। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের বাম দিকের অংশের মানও বের হয়েছিল 2, আর ডান দিকের অংশে যে মান আমরা পেয়েছি সেটা হলো আমাদের 2। যেহেতু বাম দিকের অংশের মানও 2, ডান দিকের অংশের মানও 2, তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ। অর্থাৎ এর পরের অংশ আমরা লিখতে পারি এইভাবে যে LHS ইকুয়াল RHS। তো এটা লিখে আমরা এখানে লিখতে পারি যে প্রুভড লিখতে পারি, PROVED, প্রুভডও লিখতে পারি। আবার আমরা এখানে পারিভাষিক শব্দের কারণে এখানে আমরা সৌডও লিখতে পারি। দুইটাই সঠিক, SHOWED, দুইটাই আমাদের সঠিক। এটা হচ্ছে দেখানো হলো, এটা হলো প্রমাণ করা হলো। প্রিয় শিক্ষার্থী, এখানে দুইটি ভাষাই সঠিক, আমরা দুইটা ভাষাই ব্যবহার করতে পারি। তো এখন আমরা গ নম্বর অংশটা করব। এটিও খুব সুন্দর এবং খুব মজার একটা অঙ্ক। তো আমরা প্রিয় শিক্ষার্থী গ নম্বর অঙ্ক খুব দ্রুতই করতে পারবো। আমার মনে হয় তোমরা বুঝতে পারতেছ যে কত দ্রুত আসলে এই অঙ্কটা করা যাবে। গ নম্বর হলো আমরা লিখব ক হতে পাই, আমরা ক থেকে পাইছি x ইকুয়াল 1। তো আমাদের এখানে বলছে যে দেখাও যে এত সমান এত, তার মানে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা আমাদের ডান পক্ষ। আমরা বাম পক্ষ লিখব LHS ইকুয়াল দেওয়া আছে আমাদের x-এর পাওয়ার 5 প্লাস 1/x-এর পাওয়ার 5 ইকুয়াল x-এর মান হচ্ছে 1, তার উপর 5 প্লাস 1/1 এর উপর 5। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি 1 এর উপর যত পাওয়ার দেয় না কেন তার মান 1 প্লাস 1/1, অর্থাৎ 1 প্লাস 1 ইকুয়াল আমাদের 2। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বাম দিকের অংশ লিখেছি, তো ডান দিকের মান বের হয়েছে আমাদের 2। তো আমরা তাহলে লিখতে পারি এত সমান RHS শোড, SHOWED। তো প্রিয় শিক্ষার্থী, যদি কেউ বাংলা দিয়েও লেখে যে দেখানো হলো আসলে তবুও ঠিক হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাস আমার এই পর্যন্তই আমি আলোচ্য বিষয় রেখেছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করতে চাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, তমরুদ্দি হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ এই ক্লাসটি উপভোগ করার জন্য, এবং তোমাদেরকে আহ্বান করতেছি যে তমরুদ্দি হাই স্কুল অ্যান্ড কলেজের নিয়মিত ক্লাস পাওয়ার জন্য তোমরা তমরুদ্দি হাই স্কুল অ্যান্ড কলেজ নামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে রাখা বেল বাটনটি চাপ দিয়ে রাখো, যাতে নতুন নতুন ক্লাস তোমরা খুব সহজেই পেতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।